আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি এটা সেনসিটিভ বিষয়, আবার বিরক্তিকর। আপনারা অনেকে শুনছেন অথবা অনেকে শোনেন না। বিষয়টা তো মানে কি বলবো, মানে দেশের পরিস্থিতি কোথায় গেছে, দেশের উপদেষ্টাদের বিবেক বুদ্ধি কোথায় গেছে সেইটা চিন্তার বিষয়। অভ্যুত্থানের এই 10-11 মাস তো কোনো কিছুই তারা করতে পারলো না, যা শুধু পড়তেছো একের পর এক বিতর্কিত ঘটনা ছাড়া আর কোনো কিছুই। সম্প্রতি এক ঘটনা উপদেষ্টা মন্ডলী ঘটাইছেন যে এবারে বরাদ্দের 2 কোটি টাকা 2094 জন যৌনকর্মীর জন্য তারা বরাদ্দ রাখছে, এবং এটা গত জুন মাসের 1 তারিখে হস্তান্তর করছে। তা এইটার মাধ্যমে সরকার কি বুঝাইতে চাইতেছে? তার মানে কি এইটার মাধ্যমে সরকার বুঝাইতে চাইতেছে যে যৌনকর্মীর পেশাটা অনেক ভালো একটা পেশা, নারীরা স্ব-উদ্যোগে এই পেশায় আসতে পারো, তোমাদের এখন আর কোনো ভয় নাই, সরকার আছে, তোমাদেরকে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো যৌনকর্মীর জন্য। একটা মুসলিম দেশে এইটা ঘটতে পারে? এটা যদি ইন্ডিয়া হইতো একটা কথা ছিল, কারণ ইন্ডিয়া এই জিনিসটা ব্যাপকভাবে প্রচলিত এবং ওইখানে যৌনকর্মীদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন আছে। বাংলাদেশেও এর কয়েকটা সংগঠন আছে, তার মধ্যে একটা সংগঠন হলো সংহতি, আরেকটা কি যেন নাম, যৌনকর্মী, এরকম একটা কি যেন নাম আছে, যৌনকর্মীরা, যাই হোক বেশ কয়েকটা সংগঠন আছে। এরা নাকি আমাদের নারী উপদেষ্টা যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনার কাছে বেশ কিছুদিন আগে তারা একটা আবদার জানাইছিল যে তাদেরকে যেন সহায়তা দেওয়া হয় সেইটার জন্য। তো এই 2 কোটি টাকা 2094 জন যৌনকর্মীকে দেওয়া হবে, তাও 10,000 টাকা করে। তাও ক্যালকুলেশনে মেলে না যে 2094 জন নারী 10,000 টাকা করে, হয়তো 2 কোটি টাকা কম বেশি হয়তো হইতে পারে। যাই হোক, ফিগারটা মনে হয় 2,09,40,000 টাকা হবে খুব সম্ভব। তো এই যে নারী উপদেষ্টা শারমিন মুর্শিদ যাদেরকে 2 কোটি টাকা বরাদ্দ দিলেন, এটা দেওয়ার আপনার উদ্দেশ্য কি হবে? এটা দিয়ে তাদের কি ব্যক্তিগত জীবনে বা তাদের কি এইটা থেকে কি এই মানে বৈধতা দেওয়া হইলো যে এটা অবৈধ কর্মকাণ্ড না? তারা যদি অবৈধ কর্মকাণ্ড না হয়, তাহলে এই যে বিভিন্ন সময় আমরা দেখি পুলিশরা বিভিন্ন হোটেলে রেড দিয়া নারী যৌনকর্মীদেরকে ধরে নিয়ে তারপরে কি করতেছে আল্লাহ জানে। আবার কয়েকদিন পরে দেখি, এরকম 2 দিন পর এই হচ্ছে চ্যানেলে দেখা যায় অমুক জায়গা থেকে 20 জন, অমুক জায়গা থেকে 30 জন এইভাবে যৌনকর্মীদেরকে ধরতেছে। আপনারা এদেরকে ধরতেছেন কেন? ধরতেছেন যাতে করে এই অবৈধ পেশায় তারা নিজেদেরকে সংশ্লিষ্ট না করে। এখন দেখতেছি এদিক দিয়ে ধরতেছেন, ওই দিক দিয়ে তাদের জন্য বরাদ্দ দিতেছেন। এই বরাদ্দ ওদের কি কাজে লাগবে? নতুন করে বেডরুম সাজাবে? তাদের বেদের কি বেডশিট চেঞ্জ করবে উপদেষ্টাদের জন্য? কি আপনাদের উপদেষ্টারা ওইখানে যাতায়াত করেন, এই জন্য ওইখানে বেড গন্ধ, এই জন্য তারা রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তার জন্য তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে? নাকি এখন যেসব নারীরা কর্মসংস্থানে আছে তাদেরকে আপনারা এই পেশায় সহজেই তাদেরকে বলতেছেন যে এই পেশায় আসো, এই পেশায় তো বরাদ্দ পাওয়া যায়, তোমরা আর এত পরিশ্রম করবা কেন, এক রুমে বৈশাই তো 1,000 টাকা কামাইতে পারবা? কতটা মক্রি হইলে একটা দেশের, মানে কত অবনতি হইলে একটা মুসলিম রাষ্ট্রে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত একটা সরকার নিতে পারে? ক্রমান্বয়ে প্রত্যেকটা কাজে বিতর্কিত তৈরি করা ছাড়া এমন কোন কি কাজ যেন তারা করতে পারছেন যে কাজটা দিয়ে দেশের সাধারণ মানুষের স্বস্তি পাবে? হ্যাঁ, আপনারা অর্থনীতির মুদ্রাস্ফীতি হয়তো 12 জায়গায় 9 নিয়ে আসছেন, 11টা সংস্কার কমিশন করছেন ভেঙ্গা, কোনো কাজই নাই কমিশনের। কোনো একটা কমিশন এখন পর্যন্ত ঠিক মতো কাজ করতে পারতেছে না, সবই পলিটিক্যালের উপরে চাপাই দেওয়া হইতেছে যে পলিটিক্যাল টিম এই সহায়তা করতেছে না, ওই সহায়তা করতেছে না। পলিটিক্যাল টিম সহায়তা করতেছে না, আপনারা প্রকাশ হন না কেন? হেরোয় তো করতে পারতেছেন না। নাকি আপনারা পলিটিক্যালি ছত্র ছায়ায় এই নিজেদের মানে যে কয়দিন থাকা যায় উপদেষ্টা পরিষদে, তারপরে নির্বাচন হইলে তো চলে গেলেন? নাকি নির্বাচন হওয়ার পরে যাতে কোনো ঝোটঝাট ঝামেলা না আসে এই জন্য যে পলিটিক্যাল টিম যেভাবে বলতেছে তখনই তার পক্ষে যাইতেছেন, তার পক্ষে কথা বলতেছেন, এই জন্য কোনো কিছু করতেছেন না। সংস্কারের নাম এগুলো তো পাবলিক আইওয়াস মাত্র। এত তামাশা করার তো দরকার নাই। এই দেশের মানুষ 54 বছরে এমনিতেই তামাশা দেখে আসছে। 54 বছরে এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।
আর আপনারা এই 8 মাসে কি পরিবর্তন করতে পারবেন না, এটা আল্লাহ মাহবুব জানায়। মানুষ, এদেশের মানুষ আপনাদেরকে নিয়ে অনেক বড় আশা ছিল, অনেক বড় স্বপ্ন তাদের ছিল, কিন্তু সেটা ভাঙিয়া তিরায় তুতমাস মানে তকনক করে দিছে। দেশের মানুষের সাথে এত বড় প্রতারণা না করাই দরকার ছিল। কি দরকার ছিল আপনাদেরকে উপদেষ্টা পরিষদে আসা? পারবেন না, সেটা চলে যান, নির্বাচন ঘোষণা দিয়ে দেন, না করে যে কোনো একটা কাজ করে যান। তো এই তামাশা করার দরকার কি? নারীর উন্নয়নের কথা বলে এইভাবে নারীর সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়া হইতেছে। নারীর অধিকারের কথা বলে বলে নারীকে, নারীর অধিকারের কথা বারবার বইলা তাদেরকে, তাদের হচ্ছে মর্যাদাটাকে এত নিচে নামাই নিয়ে আসা হইতেছে। সাধারণ মানুষ সবই বোঝে, এটা কি করবে? আপনাদেরকে সমর্থন দিয়া তো আপনাদেরকে সিটে বসাইছে, উপদেষ্টা পরিষদে বসাইছে, সরকারি নিয়ন্ত্রণ রক্ষকের জায়গায় বসাইছে, এখন তো কিছু করতে পারতেছে না। আপনি মূলত করতে হলে এই সরকার হচ্ছে পাবলিকের এখন গলার কাটা হয়ে গেছে, এটা না পারতেছে সরাইতে, না পারতেছে গিলতে। এইভাবে একটা দেশ চলতে পারে? এইভাবে আসলে একটা দেশ চলতে পারেন? নারী ধ্বংস করার, নারীর অধিকারকে ধ্বংস করার অন্যতম একটা পদক্ষেপ আপনারা নিছেন। কিছুদিন আগে হচ্ছে সম্পদে বা নারীর অধিকারের মধ্যে এক নারী সংস্কার কমিটি যে একটা বিধিকিস্তি পরিবেশ তৈরি করছে। যাই হোক, সেখান থেকে বিভিন্ন হচ্ছে আন্দোলনের কারণে ওখান থেকে যেভাবে আপনারা ব্যাগ আসছে, আবার এই জুন মাসে আবার আরেক কাহে। আল্লাহ কবে আপনাদেরকে সুবুদ্ধি দিবে সে আবার খাই রইলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো।